কসবাতে পুলিশ যে শিক্ষককে পেটে লাথি মারছিল সেই অমিত রঞ্জন ভূঁইয়া এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এবং আজকে আর কিছুক্ষণের মধ্যে যে প্রতিবাদ মিছিল শুরু হবে শিয়ালদা থেকে ধর্মতলার দিকে, সেখানে তিনি নিজে খোদ এসেছেন। গতকালকে আপনিই ছিলেন। কি হয়েছিল, এমন কি পরিস্থিতি তৈরি হয়েছিল যার জন্য এইভাবে আপনাকে মারা হলো? আমরা তো বুঝতে পারছি না। আমরা মানে আমাদের হাতে কোনো কিছু ছিল না। আমরা সামান্য কয়েকটি দাবি যেটা আমরা ক্লিয়ার করতে চাইছিলাম ডিআই অফ স্কুল থেকে, যেটা আমরা কসবা কলকাতাতে অবস্থিত। সেখানে আমরা জানতে চাইছিলাম যে যোগ্য অযোগ্য লিস্ট আমাদেরকে দিতে হবে, মিরর ইমেজ দিতে হবে। তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে আমাদের কাছে খবর ছিল যে বিভিন্ন স্কুলে এইচওআই এবং টিআইসির কাছে নির্দেশ গেছে যে 2016 সালের যে শিক্ষক তাদের স্যালারি হোল্ডে রাখার, বাধা দেওয়ার জন্য আমাদেরকে ঢুকতে দিচ্ছিলেন না। যখন আমরা জোরপূর্বক ওখানে ঢুকি, দিয়ে তারপর মেন গেটের সামনে অবস্থান করি, তখন ওনারা কিছুক্ষণ সময়ের মধ্যেই 15-20 মিনিট সময়ের মধ্যেই আমাদেরকে সরে যেতে বলেন। কিন্তু আমরা সরে না গেলে আমাদেরকে যখন তর্কাতর্কি শুরু হয়, তারপরে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ শুরু করেন এবং তারপরেই আমার এই লাঠিচার্জও হয়েছে, পায়ে লেগেছে, প্লাস আমার পেছনে লাঠিও মেরেছে, আমার কলার ধরারও চেষ্টা করেছে। আপনার ভিডিও ফুটেজ আছে, দেখে নেবেন। আমাদের মেরে লাঠি ভেঙে দিয়েছে, তার ফুটেজ অনেক জায়গায় রয়েছে। ও প্রভোকেশন করার মতো কোনো পরিস্থিতি ছিল না। আমরা শিক্ষক, আমরা কিছু দাবি দাবা নিয়ে গেছি, কেন প্রভোগ করতে যাব? ওনারা আমাদেরকে জোর করে চাংদোলা করে যখন সরিয়ে দিতে চাইছেন, লাঠিচার্জ করছেন, তখনই ওই তাড়াহুড়ো ওই পরিস্থিতিটা তৈরি হয়। সবচেয়ে ব্যথা তো এখানে লেগেছে, শুধু আমার লাগেনি, সমগ্র শিক্ষক সমাজের লেগেছে যে পশ্চিমবঙ্গের শিক্ষকের উপরে পুলিশ লাথি মারছে। এর থেকে লজ্জার কি আছে? আমরা জানি না বাঙালি জাতি হিসেবে আমরা কোন দিকে যেতে চলেছি। একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশে তারা আগেই চাকরি হারিয়েছেন এবং তারপরে গতকালকে তারা যখন কসবার ডিআই অফিসে প্রতিবাদের জন্য গিয়েছিলেন, সেই সময় বেধড়ক মারধর করা হয়। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ডিআই অফিসে গেছেন কেন? এই যে চাকরির সমস্যাটা, এটা সুপ্রিম কোর্ট জনিত সমস্যা, এসএসসির ইস্যু, সিবিআই তদন্ত করছে। ফলে এই ডিআই অফিস অভিযানটাই রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং পরিকল্পিত আক্রমণ। যে বিচ্ছিন্ন ছবি দেখা যাচ্ছে, শিক্ষকদের উপর পুলিশি লাঠিচার্জ, যেটা মুখ্যমন্ত্রীও চান না। যেভাবে হামলা করলেন শিক্ষকদের একাংশ বা তাদের সঙ্গে থাকা কেউ, ওটা কি শান্তিপূর্ণ আন্দোলন বা ডেপুটেশন বলে মনে হয়? যেভাবে গিয়ে গেট ভেঙে ঢোকার চেষ্টা, পুলিশকে মারা হলো, পুলিশকে গায়ে হাত দিয়ে মারা হলো, নিরস্ত্র পুলিশকে মারা হলো। সেই মারার পর যখন তারা গেট ভেঙে ঢুকতে চাইছেন, সেই সময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সেই সময় বিচ্ছিন্ন ঘটনা দেখা গেছে। ফলে যে পুলিশকে তার আগে নিরস্ত্র অবস্থায় মারা হয়েছে, তার রিয়াকশানে একটা খুব বিসদৃশ্য একটা বিচ্ছিন্ন মুহূর্ত দেখা গেছে। কিন্তু আগে পুলিশকে মারা হয়েছে। কদিন আগে যাদবপুরে যখন ওমপ্রকাশ মিশ্রকে এই রামবামের ছাত্ররা পেছন থেকে গিয়ে খুব বিসদৃশ্য, কুৎসিত, নোংরাভাবে পদাঘাত করলো পেছন থেকে, সেটার তো নিন্দা হলো না। ফলে বামরামের ছাত্ররা অধ্যাপককে লাথি মারলে ভালো, আর হামলাকারী, ভাঙচুরকারী পুলিশকে মারার পর শিক্ষককে যদি পুলিশ পাল্টা কোনো অ্যাকশন নেন, তখন সেই লাথিটা খারাপ। এই লাথির রকম ফেরটা করছেন কারা?